নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলার সবথেকে বড় মেগা শো বড় বিতর্ক। আর এই বড় বিতর্ক নিয়ে দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের মানিকচক বিধানসভা থেকে আমি আপনাদের সঙ্গে দীপঙ্কর। আজকে আমাদের যারা অতিথি তাদের সঙ্গে আমরা পরিচয় পর্ব করব। তার আগে আজকে আমাদের যে বড় বিতর্কর বিষয়, দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্র বরাবরই কংগ্রেসের শক্ত ঘাঁটি, কিন্তু দেখা গেছে গত 2019-এ এখানে এই মানিকচক বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রায় 28,000 ভোটে লিড পেয়েছিল, অর্থাৎ এগিয়েছিল, কিন্তু তাও দক্ষিণ মালদা কংগ্রেসের দখলেই ছিল। তবে এইবারের নির্বাচন আগামী 7ই মে রাজ্যের যে তৃতীয় দফা নির্বাচন, সেখানে উত্তর এবং দক্ষিণ লোকসভা কেন্দ্রের নির্বাচন, এবং সেই ক্ষেত্রে রীতিমতো রাজনৈতিক দলের নেতৃত্বরা তারা কিন্তু রীতিমতো ময়দানে নেমেছেন এবং তাদের প্রার্থী রীতিমতো জোর কদমে প্রচার সারছেন। তবে এইবারের নির্বাচনে কে এগিয়ে? বিজেপির দাবি তারা এগিয়ে, সিপিএম কংগ্রেস বলছে তারা জোট এগিয়ে, তৃণমূল বলছে তারা এগিয়ে। তবে কে এখানের মানিকচকের বাসিন্দা, কাকে সমর্থন করবেন সেটাই এখন দেখার বিষয়। আর এই নিয়েই আজকে আমাদের বড় বিতর্ক। প্রথমে আমরা যাব বিজেপির কাছে। দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্র যে কংগ্রেসের শক্ত ঘাঁটি, সেখানে গতবার আমরা দেখেছিলাম বিজেপি এখানে প্রায় 28,000 ভোট এই মানিকচক বিধানসভা কেন্দ্র থেকে এগিয়েছিল। এইবারের আপনাদের স্ট্যান্ড কি রয়েছে? এবার আপনাদের পজিশন কি আছে? গতবার আমরা 81,000 ভোট পেয়েছিলাম টোটালে। এবার আমরা 1,31,000 থেকে 32,000 ভোট পাবো। আমাদের যে গতবার লিড ছিল প্রায় 30,000, সেটা আমাদের তার সাথে আরও প্রায় 30,000 প্লাস হবে, 60,000 ভোট আমরা এবার লিড করবো। কেন পাবে মানুষ, কেন দিবে ভোট বিজেপি? বর্তমান যে তৃণমূল সরকার আছে তার ব্যর্থতা, তার যে চাকরি চুরি, তার যে দুর্নীতি, সেই কারণে মানুষ এবার নরেন্দ্র মোদীকে দেখছে। নরেন্দ্র মোদী যেভাবে কেন্দ্রের বিকাশ করছেন, মানুষ এবার মালদা জেলার মানুষ কংগ্রেসের সাথে নেই, বিজেপির সাথে আছে, নরেন্দ্র মোদীর সাথে আছে। 2019 সালে সর্বোচ্চ চেষ্টা করে 81,000 ভোট আমাদের এখান থেকে জুটেছিল। এবার আমি আপনাকে বলে দিই যে তৃণমূল কংগ্রেস 2019 সালে 3.5 লক্ষ ভোট পেয়েছিল, যেখানে এখানে 7টি বিধানসভায় একটিও বিধানসভা তৃণমূলের পক্ষে ছিল না। এখন 7টির মধ্যে 6টি বিধানসভা তৃণমূলের পক্ষে, ম্যাক্সিমাম নাম্বার অফ জেলা পরিষদ তৃণমূলের পক্ষে, 80%-এর উপরে প্রধান রয়েছে তৃণমূলের পক্ষে, পঞ্চায়েত সমিতির সভাপতি রয়েছে তৃণমূলের পক্ষে। একটা 2021-এর পরে তৃণমূলের যে গ্রাফ ওপরের দিকে গেছে, এখানে তো ছাপিয়ে গেছে সবাইকে, কেউ নাই কোথাও, দূর দূর পর্যন্ত দূরবীন দিয়ে দেখতে হবে। কেন ভোট দিবে তৃণমূল কংগ্রেস? কারণ হচ্ছে যে মমতা ব্যানার্জি প্রত্যেকটা পরিবারের জন্য ইন্ডিভিজুয়াল যে কার্যকলাপগুলো রেখেছেন, যা প্রকল্পগুলো দিয়েছেন, সেই প্রকল্পগুলোর মাধ্যমে মানুষ ভীষণভাবে তার লাইভলিহুড যে আছে সেটা উন্নত করতে পেরেছে। আমাদের এবার পজিশন মানিকচক বিধানসভায় বিশেষ করে বেশ ভালো, আমরা প্রথম পজিশনেই থাকবো। আর ডালুবাবু যে বিগত দিনে এমপি ছিলেন, প্রচুর পরিমাণে কাজ করেছেন এবং ওই পরিবার কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নয়, স্বচ্ছ। আমাদের ঈশা খান যে প্রার্থী হয়েছে, স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থী হয়েছে। আমরা এবার মানিকচক থেকে প্রচুর পরিমাণে ঈশা খান চৌধুরীকে লিড দিব। সিপিএম কি বলবেন? দুই সরকারেরই জুমলা, মোদিরও তাই, দিদিরও তাই। আজকে আমাদের রাজ্যে যে সমস্যা ছিল, বিশেষ করে মানিকচকে কিষাণ জাতি, মুখ্যমন্ত্রী 11 সালে বলেছিলেন সার্টিফিকেট দিব, হয়নি। বরং এসসি যখন চাইমণ্ডল হয়েছিল, বাম কংগ্রেস মিলে করেছিল। পরিযায়ী শ্রমিকরা এ রাজ্যে কাজ পাচ্ছে না, 5 লক্ষ ছেলেমেয়ে বাইরে। গঙ্গা নদীতে 1 টাকাও বিজেপি দেয়নি, আর তৃণমূল বস্তায় ভরে টাকা চুরি করছে। ফলে মানিকচকের মানুষ অভিজ্ঞতা দিয়ে বুঝেছে সামনে যে নির্বাচন আছে 1 নম্বর দল থাকবে। পঞ্চায়েত ভোটে বিজেপিকে থার্ড করে আমরা 2য় পজিশনে এসেছি। এই নির্বাচনে বিপুল ভোটে মানিকচক থেকে জিতবে, গতকালের জনসভা তা প্রমাণ। একদম একদম। আমরা যাবো তৃণমূল কংগ্রেসের কাছে। কংগ্রেসের দাবি সাংসদ এলাকায় প্রচুর কাজ করেছে, কি বলবেন? না, যিনি বলছেন যে সাংসদ খুব কাজ করেছে, সাধারণ মানুষের কাছে যান, সাধারণ মানুষকে কোশ্চেন করুন। সাংসদ 18 বছরে 18 দিনও মানিকচকের বুকে আসেননি, এবং সংসদে আমরা সাধারণ মানুষ ভোট দেই কেন? সংসদে অধিকার ছিনিয়ে আনার জন্য। সেই সংসদকে আমরা কোনোদিন ভিডিও ফুটেজে দেখতে পাইনি যে সেই সংসদ সাধারণ মানুষের কথা বলবে এবং মানিকচকের যে প্রধান সমস্যা গঙ্গা ভাঙন, সে নিয়ে কথা বলবে। মানুষ তাদেরকে পঞ্চায়েতে প্রত্যাখ্যান করেছে, আশা করি আগামী দিনে এই লোকসভাতেও প্রত্যাখ্যান করবে। এবং তৃণমূল কংগ্রেস, জনমত সমীক্ষা বলছে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে এখান থেকে জয়। একদম। আমরা বিজেপির কাছে যাব। তৃণমূল কংগ্রেস বলছে এখানে তৃণমূল কংগ্রেস কাজ করবে। আপনাদের কি গঙ্গা ভাঙনের কি সমস্যা? গঙ্গা ভাঙন টোটালটাই প্রজেক্ট এখন নবান্ন দেখছে। নবান্ন নিজের মতো করে ওখান থেকে টেন্ডার সেট করছে, ওখান থেকে সেট করে দিয়ে এখানে নিজের মতো কাজ করছে। এখানে কাটমানি খাচ্ছে, 2টা বস্তা ফেলছে, 100টা বস্তা লেখাচ্ছে। এইভাবে গঙ্গা ভাঙন সমস্যা কোনোদিন সমাধান হবে না। যদি এটাকে কেন্দ্রীয় প্রজেক্টে যদি দেওয়া হয়, তাহলে একমাত্র গঙ্গা ভাঙনের সমস্যার সমাধান হবে।
মানিকচকের বড় সমস্যা গঙ্গা ভাঙন, বিজেপি বলছে কেন্দ্রের হাতে দিলে সেটা থেকে সম্ভব হবে, কি বলবেন? আমি বলছি মালদা থেকে তো খগেন মুর্মু জিতেছেন। খগেন মুর্মু 5 বছর ছিলেন, সেন্ট্রাল গভর্নমেন্ট রুলিং পার্টিতেই ছিলেন। উনি চাইলে মালদার শামশেরগঞ্জ থেকে আমাদের একেবারে কাটাহা পর্যন্ত এই গঙ্গা ভাঙন নিয়ে আলোচনা করতে পারতেন, তা তো করেননি। এবং বিজেপি 18টা সংসদ নিয়ে এখানে শুধুমাত্র একটাই কাজ করে গেছেন যে কি প্রকল্প বন্ধ করতে হবে। আর এখানে যে প্রকল্পগুলো বন্ধ করা হয়েছে সেই প্রকল্পগুলো সাধারণ মানুষকে ব্যাঘাত ঘটানো হয়েছে। কি বলবেন মানিকচকের গঙ্গা ভাঙন? গঙ্গা ভাঙন নিয়ে এর আগে তো কোনোদিন কাজ হয়েছে বলে মনে হচ্ছে না। খগেন মুর্মু ছিলেন যিনি বলছেন যে গঙ্গা ভাঙনের সংসদে পার্লামেন্টে গিয়ে তিনি মুখ খুলেননি, তারা ঘুমিয়েছিলেন, কোনোদিন কোনো কাজ করেনি। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রার্থী আছে শাহনাজ আলী রেহান, তিনি আমাদের হয়ে লড়াই করবেন, মা মাটি হয়ে মানুষের হয়ে লড়াই করবেন, তিনি আমাদের পাশে আছেন। এই শাহনাজ আলী রেহান যার কথা বললেন, উনি লন্ডন থেকে উঠিয়ে এনেছেন, এখানে প্রার্থী করেছেন ওনাকে তৃণমূল কংগ্রেস। আর বিজেপি দিল্লি থেকে এনে শ্রীরূপা মৈত্রকে প্রার্থী করেছে। কিসের জন্য জনগণ ভোট দিবে ওনাদেরকে? সার্টিফিকেট নেওয়ার জন্য তাদের কাছে। আরে গঙ্গা ভাঙনে জাতীয় সমস্যা হিসেবে চিহ্নিত করতে হবে, টাকা বরাদ্দ করতে হবে। নরেন্দ্র মোদী 20,000 কোটি টাকা আয় করেছে, 1 টাকাও দেয়নি। আর রাজ্য সরকার বস্তায় বালি ভরে কাটমানি তোলাবাজি খাচ্ছে। মানিকচকের মানুষ বুঝে গেছে পরিযায়ী শ্রমিকরা কাজ পাচ্ছে না, বিড়ি শ্রমিকদের মজুরি নাই, 2 সরকার জুমলা করছে। তাই অভিজ্ঞতা দিয়ে বাম কংগ্রেসের প্রার্থীকেই সমর্থন করবে। একদম বাম কংগ্রেসের প্রার্থীকে জয়যুক্ত করবে, কি বলবেন? না মোটেই না। সাধারণ মানুষ ওদের পক্ষে নেই। ওদের অত্যাচার 34 বছর ধরে আমরা দেখেছি সিপিএম সরকার সাধারণ মানুষের কাছে কিভাবে অত্যাচারিত করেছে সাধারণ মানুষকে। ওই সিপিএম এর সাথে কংগ্রেসের এত পীড়িত কেন? কংগ্রেসের কর্মী লক্ষ লক্ষ কর্মী খুন। বলছি যে আম গাছের সাথে জিওল গাছ যেভাবে ধৈর্য হয়ে থাকে কিনা, অবলম্বন হয়ে থাকে, তো আম গাছের সাথে জিওল গাছ জোড়া লেগে এখন ফুলে ফুটে ওঠার চেষ্টা করছে, তা কোনোদিন এটা পারবে না। আর আমাদের এখানকার শাহনওয়াজ আলী রায়হান কি বলবেন? দেখুন, বর্তমানে যিনি ডালুদা ছিলেন, যিনি জিতেছিলেন সাংসদ, তার রিপোর্ট যদি দেখা যায়, সংসদে 25 বার প্রশ্নকালীন তাকে বলা হয়েছিল, তিনি মাত্র 2 বার নিজের প্রশ্ন পেশ করতে পেরেছেন। ডালুদা মাত্র 2 বার মাত্র বলেছেন সংসদে। যে লোকটা 25 বারে 2 বার বলে, যে দল 25 বারে 2 বার বলে, সেই দল ভোট পাবে না। এখানে একমাত্র বিকল্প হচ্ছে বিজেপি। শ্রীরূপা মিত্র চৌধুরী আগামী দিনে এই এলাকায় জিতবেন এবং কেন্দ্র থেকে টোটাল ভাঙন যে আছে মানিকচকের ভাঙন। একদম আবার আমরা সিপিএম এর কাছে যাবো। শ্রীরূপা দক্ষিণ মালদা বিজেপি প্রার্থী জিতবে, বিজেপি বেশি ভোটে এখান থেকে লিড পাবে, কি বলবেন? আরে যিনি প্রার্থী তিনি তো দিল্লিতে থাকেন, ইংলিশ বাজারে নিরুদ্দেশের পোস্টার পড়েছে। আর যিনি রাজনীতির সেবা করবেন তৃণমূলের, তিনি 20 বছর ধরে লন্ডনে থাকেন, নিজের ভোটটা নিজে দেননি। এবং বিজেপি তৃণমূলের অনেক কর্মীর ক্ষোভ আছে, আমরা সারা বছর রাজনীতি করব আর প্রার্থী হবে দিল্লি থেকে আর লন্ডন থেকে। ফলে মালদার মানুষ কয়েক লক্ষ ভোটে ঈসা খান চৌধুরীকে জেতাবে। শুনুন, আমি একটা জিনিস বলতে চাই, ছোট্ট কথা। যখন ডালুবাবু এখানে এসেছিলেন তখন তিনি কানাডিয়ান ছিলেন, তখন তিনি কানাডা থেকে এসেছিলেন পড়াশোনার জন্য। আমাদের যে প্রার্থী শাহনওয়াজ আলী রায়হান, ইনি পিএইচডি করছেন লন্ডনে। তিনি যোগ্য ব্যক্তি হয়ে এসছেন, সুভাষী, সুমধুর, সৎ, অনেস্ট, এলাকার উন্নয়নের জন্য লড়াই করবেন। আমরা আত্মবিশ্বাসী, দ্বিতীয় বরকতদার মতো। একদম যিনি বললেন যে কানাডার লন্ডনের বাসিন্দা না, উনি একজন যোগ্য প্রার্থী, সুশিক্ষিত। কেননা তিনি লন্ডনে, আমরা জানি, পিএইচডি করার একটা ডিগ্রি সে লন্ডনের মাটিতে সুযোগ পেয়েছে। আজকে এই যে ভোট, আগামী 7 তারিখে ভোট দিবেন, সেই ক্ষেত্রে আপনাদের সিপিএম এবং কংগ্রেসের আপনাদের ভোটের ইস্যু কি সংক্ষেপে বলুন? পরিযায়ী শ্রমিক করোনার সময় যখন বিপদে পড়েছিল, বামপন্থীরা, ছাত্র যুবরা রেড ভলেন্টিয়ার ছিল। পরিযায়ী শ্রমিক এ রাজ্যে কাজ পাচ্ছে না, 100 দিনের কাজ লুট হচ্ছে, চাকরি হচ্ছে না। কেন? লক্ষ লক্ষ টাকা দিয়ে তৃণমূল করুক, বিজেপি করুক, আর যে কোনো রাজনৈতিক দল করুক,
পয়সা দিয়ে চাকরি বিক্রি হচ্ছে। হাইকোর্ট বলছে 27,000 ছেলের চাকরি চলে গেল। আজকে সেই সমস্ত যুবতীরা প্রশ্ন করছে। আর ওই লক্ষ্মী ভাণ্ডারের কথা বলছেন, 1000 দিচ্ছেন দিন, মিনু শাড়ি একটা হয় না। সেই জন্য রাহুল গান্ধী প্রকল্প নিয়ে এসছেন, মেয়েদেরকে জন্য নিজের পায়ে দাঁড়াতে 1 লক্ষ টাকা করে দিবেন। ফলে আত্মনির্ভর করতে হবে, কোনো ভিক্ষাবৃত্তির দাম নয়। আমাদের রাহুল গান্ধী এখন লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে 8,333 টাকা করে মাসে দিবে। হ্যাঁ, এই জন্য আমাদের একদম মহিলারা ঝাঁপিয়ে পড়েছে এবং আমরা বিপুল ভোটে এখানে জয়লাভ করবো। আচ্ছা বলুন, এই যে বলছে লক্ষ্মী ভাণ্ডার, এই যে আজকে সেটা করে এখানে আপনাকে বলে রাখি যে ওনারা না কেন্দ্রের সরকারে রয়েছে না রাজ্য সরকারে রয়েছে। আর যে সমস্ত রাজ্য সরকারে রয়েছে সেগুলোতে আগে এই প্রকল্পগুলো করে দেখাক, আর ওখানে আগে করে দেখিয়ে মানুষের উন্নয়নে করে দেখাক। আর বিজেপির বিরুদ্ধে যে লড়াইটা করছে সেই লড়াইটার মধ্যে সংঘবদ্ধ লড়াই। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের উপরে আস্থা রেখেছেন, আমরা মহিলারা আমাদের মহিলা হয়ে আমাদের মহিলা পাশে দাঁড়িয়েছেন, আমাদের লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছেন, আমাদের বার্ধক্য ভাতা থেকে শুরু করে 64খানা প্রকল্প তৈরি করেছেন। ওনারা কিচ্ছু করে দেননি। বিজেপির কাছে প্রকল্প উন্নয়ন করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের 112টা উন্নয়ন প্রকল্প আছে, যেটা আপনার রেশন চাল থেকে শুরু করে, যেমন স্বাস্থ্যসাথী কার্ড যেমন মমতা ব্যানার্জি করেছে, আমাদেরও 5 লক্ষ টাকার স্বাস্থ্য বিমা করেছে। কিন্তু বর্তমানে আয়ুষ্মান কার্ড করেছে, বর্তমানে রাজ্য সরকার সেটা চালাতে দিচ্ছে না। আমাদের এক একটা স্কিম সাধারণ মানুষের জন্য, প্রত্যেককে পাকা বাড়ি দিচ্ছে, শৌচালয় দিচ্ছে, প্রত্যেকের জন্য রেশনের ব্যবস্থা করেছে, কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। মোদিজি এসেছিলেন আম উন্নয়ন হবে। 500 বছর আগে যে স্বপ্ন পূরণ করে নরেন্দ্র মোদী যে রাম মন্দির উদ্বোধন করেছে, 370 কাশ্মীরে উঠিয়ে দিয়েছে, এই জন্য মানুষ তাকে ভোট দিবে। এই জন্য আমরা নরেন্দ্র মোদীকে দেখে আমরা ভোটটা দেব। একদম নরেন্দ্র মোদীকে ভোট দিবে বিজেপির বক্তব্য। বলুন। না নরেন্দ্র মোদীকে ভোট দেবেন। ওনারা যে কথা বললেন যে আয়ুষ্মান ভারত, যেটা ওনাদের কাছে তথ্যই নাই। আমাদের স্বাস্থ্যসাথী অনেক আগে হয়েছে এবং মানুষ, প্রত্যেকটা মানুষ, সাধারণ মানুষ 5 লক্ষ টাকা করে পরিবার প্রতি 5 লক্ষ টাকা করে। বাংলা যা আগে ভাবে, বাংলা যা এখন ভাবে, ভারতবর্ষ তা 2 বছর পর ভাবে। স্বাস্থ্যসাথী কার্ড আগে হয়েছে, আয়ুষ্মান ভারত। একই রকম ভাবে কন্যাশ্রী যখন 2013-তে হলো, পরে 16-তে গিয়ে বলছে বেটি বাঁচাও বেটি পড়াও, কপি করে করে প্রকল্প ভারতে নামাচ্ছে। আর পশ্চিমবঙ্গ সরকারকে বলছে যে আপনারা 40% দিন, আমরা 60% দেবো। কর্মসংস্থান হয়েছে। আমাদের দেশটা ইউনিয়ন অফ স্টেটস, কেন্দ্র এবং রাজ্য বোঝাপড়া করে চলবে। এত তুতু মাই করে ওই মানুষকে এপ্রিল ফুল বানাবে 2 ফুল মিলে, এটা চলবে না। 2 সরকারকে একটা সমন্বয় করে, ইন্দিরা গান্ধী যখন ব্যাংক ন্যাশনালাইজ করেছিল বামপন্থীরা সমর্থন করেছিল, আর এখন যখন 22টা ব্যাংকে 12টা করে কতগুলো ব্যাংকে বিক্রি করছে, তখন তৃণমূলের সাংসদরা বিজেপিকে সমর্থন করছে। এই তো হচ্ছে আজকে চেহারা। এই বলুন বিজেপি কি বলবেন, বলুন বিজেপি কি বলবেন? পশ্চিমবঙ্গে আপনার যেভাবে 26,000 বেকারের চাকরি গেছে, এই চাকরিটা কাটমানি খেয়ে 5 লাখ 10 লাখ টাকা খেয়ে চাকরিটা 5 লক্ষ 10 লক্ষ দিয়েছে। 2 কোটিটা চাকরি যেটা বলছে, তো বর্তমান রাজ্য সরকার সেই কাজটা হতে দিচ্ছে না। প্রতিটা পদে রাজ্য সরকার বাধা দিচ্ছে। কেন্দ্র থেকে 100 দিনের টাকা আসছে, লুট হচ্ছে। উত্তর চণ্ডীপুরে পুকুর না করে টাকা লুট করে নিয়েছে, কোটি কোটি টাকা। এই টাকা যাচ্ছে কোথায়? 100 দিনের হিসাব দিতে পারছে না। আমরা বলতে চাইছি একটা পরিষ্কার বক্তব্য যে 2 কোটি করে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং 10 বছর ধরে সরকারে আছেন। আমরা কোভিডের সময় কি দেখলাম, দেশের এই নাজেহাল অবস্থা। আমরা দেখলাম যে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে কি হারে ঘুষ খেয়েছে। ওদের তো লজ্জা করা উচিত, ইলেকটোরাল বন্ড নিয়ে ঘুষ খেয়ে তাদের সেই ঘুষখোর বিজেপি সরকার গঠন করেছে। আমরা দুর্নীতির প্রশ্রয় নিই না, দুর্নীতি হয়েছে, আইনের পথে চলছে, কিন্তু মানুষের সাধারণ মানুষ যেভাবে আমাদের তৃণমূলের পক্ষে বিগত দিনে রয়েছে, বিধানসভায় রয়েছে এবং গ্রাম পঞ্চায়েতে রয়েছে, আগামী দিনেও আমাদের তৃণমূলের পক্ষে ভোট দেবে এবং বিপুল সংখ্যা। ইলেকট্রাল বন্ডে বিজেপি আর তৃণমূল কোটি কোটি টাকা কর্পোরেট কোম্পানির কাছ থেকে নিয়েছে, আর নিয়ে তার বিনিময়ে কি দিয়েছে। আজকে প্রায় 1000 ওষুধের দাম আকাশ ছোঁয়া। সাধারণ মানুষের ওষুধ কিনতে গিয়ে নাভিশ্বাস হচ্ছে এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া, দিনের পর দিন বৃদ্ধি হচ্ছে। লজ্জা করা উচিত। এত তাপ উত্তাপে তৃণমূল কর্মী আর বিজেপি কর্মীদের মাথা ঠিকঠাক কাজ করছে না। বলছি 2টা জিনিস বলবো। মহঙ্গাই, যেটা দ্রব্যমূল্যের জিনিসের দাম বেড়ে দেওয়া। শুনবেন, একটু শুনবেন বিজেপি বন্ধুরা, আমি বলছি
50,000 টাকার বাইক আজকে 1 লাখ টাকায় পাওয়া যায়। 50,000 টাকার বাইক 1 লাখ টাকায় পাওয়া যায়। ট্রেন আজকে ডিজেলের দাম 36 টাকা, দিয়ে 96, 62 টাকার পেট্রোল 110। কোন জায়গায় আমাদের ভারত সরকার রেখেছে? বর্তমানে ভারতবর্ষ 3 নম্বর পজিশনে এসছে। আমাদের 2024-এর পর আমরা 5 নম্বরে ভারতবর্ষ গোটা পৃথিবীর মধ্যে অর্থ অবস্থায়, আর্থিক ব্যবস্থায় 5 নম্বর থেকে আমরা 3 নম্বরে এসেছি এবং আমরা 2 নম্বরে যাব। ভারতবর্ষ দিনের পর দিন এগিয়ে চলেছে, সেটা ওরা জানে না। ওরা তো কাটমানি, লুট, এর ছাড়া আর কিছুই নেই। একদম দক্ষিণ মালদা লোকসভা বিজেপি 1 নম্বর বটে কিসে? হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে ফেক নিউজ চালাতে। বিজেপি 1 নম্বর বটে গদি মিডিয়া কিনে মিথ্যে এবং আমাদের ধাপ্পাবাজি বলে, মিথ্যে অভিযোগ দিয়ে, মিথ্যে কথা বলে শুধুমাত্র ডিভাইডেশনের রাজনীতি করতে। বিজেপি 1 নম্বর বটে, কারণ বিজেপির মধ্যে কোনো উন্নয়নমূলক কাজ নেই। আজও বলছি, বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। যে কার্যকলাপগুলো বাংলা থেকে উঠে আসছে, সেই কার্যকলাপ আমাদের। সিপিএম কি বলবেন? বাংলার সম্মানকে মমতা ব্যানার্জি ধুলায় লুণ্ঠিত করেছেন। চাকরি বিক্রি, লুট, আজকে ডিয়ার লটারি থেকে চাঁদা নেওয়া, ইলেকট্রিকের সঞ্জীব গোয়েঙ্কার কাছ থেকে চাঁদা নেওয়া, গরিব মানুষকে সর্বশান্ত করছে। আর মোদির জুমলা মানুষ ধরা পড়েছে। 2 কোটি বেকারের চাকরি নাই, মমতা ব্যানার্জির 2 লক্ষ বেকারের চাকরি নাই। সব চাকরি বিক্রি করছে আর গোটা দেশটাকে মোদি বিক্রি করছে। ফলে সেখানে দাঁড়িয়ে মানুষ অভিজ্ঞতা দিয়ে বুঝছে জিনিসপত্রের দাম কিভাবে হচ্ছে। সেইখানে দাঁড়িয়ে মানুষ এবার জোটের পক্ষে। উত্তর মালদা খগেন মুর্মু আমাদের সাংসদ ছিলেন, তিনি আবার জয় করবেন, আমরা 100% নিশ্চিত আছি। এবার আমরা গতবার মাত্র 8,000 ভোটে হেরেছিলাম। মালদার মানুষ, দক্ষিণ মালদার মানুষ বুঝে গেছে। এবার আমরা মানে 60 থেকে 70,000 প্লাস ভোটে আমরা এবার জিতব। উত্তর মালদা এবং দক্ষিণ মালদা এই যে দুটো সিট, সেই ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস কতটা আশাবাদী এবার তারা জিতবে এবং কেন জিতবে? আমরা সাধারণ মানুষের যে সার্ভে অনুযায়ী বোঝা যাচ্ছে, আমরা দক্ষিণ মালদা উত্তর মালদা দুটো সিটই জিতবো। কেননা পাবলিকের যে উন্নয়ন আমরা করেছি, সাধারণ মানুষের ঘরে ঘরে বিভিন্ন প্রকল্পগুলো পৌঁছে দিয়েছি এবং সাধারণ মানুষের কাজের কথা আমরা বলি। আমরা বিজেপির মতো আমরা কোনো মিথ্যা প্রতিশ্রুতি না বিজেপির মতো। আর যে সিপিএম এর ভাই দাদা যে বললো যে চিরকুট চাকরি হয়েছে, ওনারাকে জিজ্ঞেস করুন, বিভিন্ন খবরের কাগজ আমরা। ঈসা খান চৌধুরী, মোস্তাক আলম জিতে গেছে। বিজেপি তৃণমূলের মধ্যে কে সেকেন্ড কে থার্ড হবে, কারণ মানুষ অভিজ্ঞতা দিয়ে বুঝেছে মালদার যে বড় বড় সমস্যা ছিল একটারও সমাধান হয়নি। সাংসদ হয়ে রেলের ওভারব্রিজ হয়নি, ব্রিজগুলো তৈরি করেনি। সাংসদ গতবার মানুষকে ভাগ করে জিতেছিলেন, এবার উত্তর মালদার মানুষ ভাগ হবে না। দক্ষিণ মালদাতেও তাই করেছিলেন। সুতরাং তৃণমূল এবং বিজেপির মধ্যে কে সেকেন্ড কে থার্ড হবে সেটা তারা ঠিক করুক। এবার কিন্তু মুখ্যমন্ত্রী আর আম সত্য পাবেন না, আমের আঁটি পাবে, আর মালদার মানুষ বিজেপিকে দূরে ছুঁড়ে ফেলবে। তর্ক বিতর্ক চলতেই থাকবে, তবে রিপাবলিক বাংলার বড় বিতর্ক দেখতে হলে প্রতিদিন বিকাল 4টায় চোখ রাখতে হবে শুধুমাত্র রিপাবলিক বাংলায়। আজকের মতন বড় বিতর্ক এই দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে মানিকচক বিধানসভা কেন্দ্র থেকে এখানেই শেষ করছি। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী,